টিভিএস ইনসাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। আমরা আজ কথা বলবো বাজারে পণ্য মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বা মূল্যস্ফীতি নিয়ে। আপনারা জানেন যে আগস্ট বা জুলাই থেকেই বলা যেতে পারে, জুলাই আগস্টে সংঘাত সংঘর্ষ হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, তারপরে গিয়ে আমরা দেখলাম সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছিল, কিন্তু অক্টোবরে এসে সেটা এক ধাক্কায় 2% বেশি বৃদ্ধি পেয়েছে। খাদ্য মূল্যস্ফীতি এখন গত জুলাইয়ের থেকে এই পর্যন্ত হিসাব করলে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মূল্যস্ফীতি কেন বাড়ছে, সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কী ধরনের উদ্যোগগুলো নিতে যাচ্ছে, সেই সব নিয়ে টিভিএসে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম এবং সাইফুদ্দিন সাইফ। আমাদের সঙ্গে এই বিষয়ে আলাপ করার জন্য স্টুডিওতে আছেন আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো যে মূল্যস্ফীতি কেন বাড়ছে বা সামনে সরকার এই নিয়ে কী করতে যাচ্ছে। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে আগামী দিনে সরকার মূল্যস্ফীতি যাতে সহনীয় পর্যায়ে আসে বা সামনে যে রমজান আসছে, এই রমজানের সময় যাতে পণ্যমূল্য স্বাভাবিক পর্যায়ে থাকে, সেই জন্য সরকার বেশ কিছু উদ্যোগ নিচ্ছে। মূল্যস্ফীতি আসলে কেন বাড়লো বা সেই উদ্যোগগুলো কেমন? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলছেন যে একটা রাজনৈতিক অস্থিরতা আছে এর ভিতরে, প্লাস হলো যে সরকারের হলো বাজারের উপরে যে নিয়ন্ত্রণ সেটা হচ্ছে একটু দুর্বল ছিল, বিশেষ করে ট্রানজিশনের পরে, নতুন সরকার গঠনের পরে। আপনি জানেন যে অক্টোবর মাসে হচ্ছে আমাদের রাজধানীর বিভিন্ন বাজার থেকে ডিম উধাও হয়ে গেছিলো, ডিমের দাম অনেক বেড়েছিল, আলু, পেঁয়াজ, অন্যান্য পণ্যের দামও বাড়ছে। এবং হচ্ছে সরকার যেটা আশা করছিল যে যেহেতু আওয়ামী লীগ সরকার চলে গেছে, আওয়ামী লীগের যেসব সিন্ডিকেট ছিল বা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ছিল, পুলিশ বা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের, এই জিনিসটা থাকবে না, ফলে হচ্ছে ইনফ্লেশন কমে যাবে। অ্যাপারেন্টলি সরকারের হচ্ছে এরকম একটা ধারণা ছিল শুরুতে দায়িত্ব নেওয়ার পর, কিন্তু দেখা গেছে যে না, এই ঘটনাগুলি হচ্ছে ভিন্ন রূপে ফিরে আসছে। চাঁদাবাজি হচ্ছে, আগে একটা পার্টির লোকজন করতো, এখন অন্যরা করছে ইত্যাদি। এইসব কারণেই হচ্ছে আপনার ইনফ্লেশনটা বাড়ছে। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে চালের দাম কিন্তু বাড়ছে। এবং চালের দাম, আমাদের যে ইনফ্লেশন যে পদ্ধতিতে হিসাব করা হয়, সেখানে চালের দাম যদি কেজিতে 50 পয়সা বা 1 টাকা বাড়ে, এটা হচ্ছে ইনফ্লেশনটাকে অনেকটা বাড়িয়ে দেয়। তো এই কারণেই বাড়ছে। এবং সরকারও হলো যেদিন ইনফ্লেশনের হিসাবটা বিবিএস রিলিজ করছে গত বৃহস্পতিবার দিন, ওই দিনই হচ্ছে আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, অর্থনীতিবিদ, এই কারণে বলে নিলাম যে উনি আসলেই নামকরা খ্যাতিমান অর্থনীতিবিদ, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এবং আমাদের যিনি অর্থ উপদেষ্টা, উনিও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অর্থনীতি অনেক ভালো বুঝেন। এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর সহ পলিসি মেকাররা বসছিলেন যে ইনফ্লেশনটা কীভাবে কন্ট্রোল করা যায়, বিশেষ করে সামনে রমজান আসছে। তো ওনারা পরবর্তীতে গভর্নর হচ্ছে বিস্তারিত সাংবাদিকদের সাথে শেয়ার করছেন। সেখানে যেটা আসছে যে চালের দাম খুব একটা কমবে এটা আশা করা যাবে না। ওনারা যেটা বলছেন যে কারণ হলো যে কৃষকের উৎপাদন খরচও বাড়ছে, লেবার কস্ট বাড়ছে, ওনারা যেটা ব্যাখ্যা করছেন। প্লাস হলো যে অন্যান্য দেশে হচ্ছে চালের দাম এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে বেশি। আপনি জানেন যে চালের দাম যখন বাড়তেছিল, সরকার কিন্তু চাল আমদানিতে শুল্ক একদম পুরোপুরি তুলে নিছে, কিন্তু তারপরেও চাল আমদানির কোনো এলসি ওপেন হচ্ছে না, কোনো ব্যবসায়ী চাল আমদানি করতেছে না। কারণ ভারতের চালের যে দাম, ওই চালটা যদি সে বাংলাদেশে নিয়ে আসে, বাংলাদেশে এখন যে দাম তার চেয়ে বেশি খরচ হয়ে যাবে, ফলে সে চাল বিক্রি করতে পারবে না। তো এই কারণে ইম্পোর্ট হচ্ছে জিরো। তো সরকার মনে করছে যে চালের দাম এখন যেটা আছে এটার আশপাশেই থাকবে, হয়তো সামান্য কিছু ওঠানামা করবে, কিন্তু এটার দাম যে খুব একটা কমবে এটা আশা করা যাবে না। এটা হলো একটা বিষয়। পেঁয়াজ আমদানির শুল্ক সরকার পুরোপুরি তুলে নিয়েছে, সর্বশেষ 5% ছিল, সেটাও তুলে নিয়েছে। কিন্তু আমরা দেখছি যে ভারতের বাজারে, আজকের পত্রিকাতে নিউজ আছে যে ভারতের বাজারেও পেঁয়াজের দাম বাড়ছে, ফলে এখানেও হচ্ছে আমরা খুব একটা আশা করতে পারি না। সামনে যদি শীত আরেকটু বাড়লে, যখন মুড়ি কাটা পেঁয়াজ, লোকাল পেঁয়াজ যদি বাজারে আসে, তখন যদি কমে। আর আলুর আমদানির ক্ষেত্রেও কিন্তু সরকার আলু, ভোজ্য তেল, চিনি, এগুলি আমদানির ক্ষেত্রেও সরকার শুল্কে ছাড় দিয়েছে। এটা হলো সরকারের দিক থেকে একটা উদ্যোগ, কিন্তু তারপরেও হচ্ছে বাজারে খুব একটা প্রভাব পড়ছে না। সরকার শুল্ক ছাড়ের বাইরে আর কোনো উদ্যোগ আছে কিছু না? শুল্ক ছাড়ের বাইরে এখানে সরকারিভাবে হচ্ছে আরও কিছু উদ্যোগ আছে, আমি সেটা বলছি। সরকারিভাবে সরাসরি হচ্ছে আর কোনো উদ্যোগ নেই। গরিব মানুষের জন্য কিছু উদ্যোগ আছে, যেমন আপনার টিসিবি এখন প্রতি মাসে পার পরিবারকে হলো 5 কেজি করে চাল দেয়।
এটা বাড়িয়ে সরকার 10 কেজি করার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং ওএমএসটা হচ্ছে আরও বাড়ানোর একটা উদ্যোগ নিয়েছে। আর আমাদের দেশের যারা হলো বড় বড় কোম্পানি যারা হচ্ছে এই তেল, চিনি এবং সোলা, রমজান সামনে রেখে সোলা ইম্পোর্ট করে, এরা তো বাল্কে হিউজ পরিমাণে ইম্পোর্ট করে, এদের জন্য হচ্ছে ওই ব্যাংকের যে একটা টার্ম আছে সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিট, সেটা হচ্ছে আগামী 2-3 মাসের জন্য গভর্নমেন্ট এই নিয়মটা শিথিল করবে, যে তাদের জন্য সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিটের যে শর্তটা আছে সেটা প্রযোজ্য হবে না। এই পদ্ধতিতে একটা কোম্পানি একটা ব্যাংকের টোটাল ঋণের সর্বোচ্চ 25% পর্যন্ত নিতে পারে, ফান্ডেড নন ফান্ডেড মিলে। তো আমাদের ধরুন সিটি, মেঘনা বা বসুন্ধরা গ্রুপ যারা হচ্ছে এইসব এডিবল প্রোডাক্টগুলি ইম্পোর্ট করে, যারা জাহাজে ইম্পোর্ট করে এবং প্রচুর পরিমাণে, এই লিমিটের কারণে তারা হচ্ছে বাজারে চাহিদা অনুযায়ী ইম্পোর্ট করতে পারছে না। এটা সরকার ফিল করেই এটা তুলে দেওয়ার একটা সিদ্ধান্ত নিছে। এবং আপনি আরেকটা জানেন যে আমাদের দেশে যখন ডলার ক্রাইসিস শুরু হলো তখন হচ্ছে বিভিন্ন পণ্যের হচ্ছে এলসি মার্জিন চালু হয়েছিল, কিন্তু তখনও আওয়ামী লীগ সরকারের সময় তখনও কিন্তু এসেনশিয়াল পণ্যের উপরে এলসি মার্জিন ছিল না, কিন্তু ব্যাংকগুলি হচ্ছে যেহেতু ডলার ক্রাইসিস তারা হচ্ছে মার্জিন নিত। এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার করে এই মার্জিন নেবে কি নেবে না এটা ব্যাংকার এবং গ্রাহক সম্পর্কের উপর ছেড়ে দিয়েছিল। এখন বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে এই এসেনশিয়াল পণ্যে যেগুলি রমজানের প্রয়োজন, তো এই ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে কোনো এলসি মার্জিন ব্যাংক নেবে না, এরকম সার্কুলার তারা রবি সোমবারের মধ্যে ইস্যু করবে। একটা প্রসঙ্গে আপনি ইতিমধ্যে বলেছেন যে পেঁয়াজ, আলু এগুলোর দাম বেড়েছে এবং আমদানির ক্ষেত্রে সরকার কিছু শর্ত শিথিল করেছে, শুল্ক কমিয়ে দিয়েছে, কিন্তু আলুর দাম আসলে যে পর্যায়ে গেছে এটা এখন 80 টাকা, কোনো জায়গায় 85 টাকা পুরনো আলু, নতুন আলুর দাম 170 টাকা, পেঁয়াজের দাম 170 টাকা বা তার বেশি, এরকম কোনো জায়গায় বেচা কেনা হচ্ছে। আপনি শুরুতে যেটা বলছিলেন যে বাজারে নিয়ন্ত্রণ নেই, আসলে কি এই ক্ষেত্রে কি মানে বাংলাদেশের সাপ্লাইয়ের কোনো ঘাটতি আছে নাকি বাজারে নিয়ন্ত্রণহীনতাই আসলে মুখ্য আর কি? এই বিষয়টা নিয়েও সরকারের পলিসি মেকাররা আলোচনা করছে। তারা যেটা বলতে চায় যে তারা হচ্ছে বাজারে রেট দেবে না, কারণ তারা হচ্ছে এক্সপিরিয়েন্সটা তাদের খুবই খারাপ। তারা ডিমের ক্ষেত্রে আপনি জানেন যে তেজগাঁয়ে যে পাইকারি ডিমের আড়ত, সেখানে রেট দিয়েছিল এবং এরপরে এই পাইকারি ব্যবসায়ীরা ডিম কেনা বন্ধ করে দিয়েছিল এবং তারা কেনা বেচা বন্ধ করে দিয়েছিল। ফলে তখন ঢাকা শহরে হচ্ছে কিন্তু ডিম পাওয়া যাচ্ছিল না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। এখন এই যে পেঁয়াজ বা আলু, এটা যদি হচ্ছে রেট দেয় একটা বড় ব্যবসায়ী বা 10 জন বড় ব্যবসায়ী, তাদের কোল্ড স্টোরেজে হয়তো আলু আছে এবং তাদের বিরুদ্ধে অভিযান চালালে তারা যদি হচ্ছে আলু বিক্রি না করে, তাহলে তো হচ্ছে বাজারে আরও ক্রাইসিস শুরু হয়ে যাবে। এই জায়গায় হচ্ছে সরকার অসহায়। গভর্নর যেটা বলছেন যে 111-এর সময়ও এই ধরনের এক্সপিরিয়েন্স তারা দেখতে পেয়েছে যে অভিযান করলে সেটা হচ্ছে হিতে আরও বিপরীত ফল দেয়। তো এই কারণে বর্তমান গভর্নমেন্টের পলিসি যে তারা বাজারে পণ্যমূল্য মনিটর করবে কিন্তু এরকম রেট দেবে না, এবং তাদের যেটা প্ল্যান যে সরবরাহ বাড়িয়ে হচ্ছে বাজারে একটা প্রতিযোগিতা সৃষ্টি করা, তারা সেই জন্য কাজ করবে, এটা তারা বলেছেন। কিন্তু ধরুন যে পেঁয়াজ এবং আলু, এখন কিন্তু এই পেঁয়াজ এবং আলুর সিজন শেষ হয়ে আসছে, ফলে এটা যে দেশে খুব একটা বেশি মজুদ আছে তা না, কিন্তু এই মজুদ যেটা আছে এটাই যদি হচ্ছে স্টেডিলি রেগুলারলি হচ্ছে সাপ্লাই আসতে থাকে, তাহলে আমার মনে হয় যে দাম কিছুটা কমতে পারে। কিন্তু যেহেতু গুটি কয়েক ব্যবসায়ীর হাতে এটা আছে, তো তারা হচ্ছে আপনার 2 কেজি বিক্রি করে যদি 3 কেজির দাম পায়, তাহলে সে 3 কেজি কেন বাজারে ছাড়বে, সে 2 কেজিই ছাড়বে। তো আমার মনে হচ্ছে যে সেরকম কিছু একটা হচ্ছে, সাপ্লাই সাইডে আমাদের প্রবলেম আছে। সরকার হচ্ছে ডিমান্ড সাইড নিয়ে কাজ করছে, কিন্তু সাপ্লাই সাইড স্মুথ করার জন্যে সেরকম কোনো উদ্যোগ আমরা দেখছি না। আমরা আগের সরকারের সময় একটা উদ্যোগ দেখেছিলাম যে এই ধরনের পণ্যমূল্য যখন অনেক বেড়ে গেছে, সরকার কিছু নগদ সহযোগিতা সমাজের যাদের কম আয় সেই ধরনের মানুষকে করেছিল, একেবারে ক্যাশ দেওয়া, তাদের মোবাইলে দেওয়া। এই সরকারের কাছে কি এই ধরনের কোনো পরিকল্পনা আছে? আপনি কি জানেন যে আপনি যেটা সাপ্লাই বাড়ানোর কথা বলছেন, কৃষি উৎপাদন সামনের যে বড় মৌসুম, এই বড় মৌসুমের উৎপাদন বাড়ানো বা সবজি সামনের বাজারে যাতে সরবরাহ ঠিক থাকে, সেই ক্ষেত্রে কি সরকারের কোনো উদ্যোগ আছে? আপনি কি জানেন কিছু? না, সরকার যেটা মনে করছে যে সবজির দাম সামনে যেহেতু শীত আসছে এবং শীতের অনেক সবজি বাজারে আসা শুরু হয়েছে, সবজির দাম সামনে অটোমেটিক্যালি কমে যাবে, এটা সরকার বলছে। এবং
ওখানে গভর্নর যেটা বলছেন যে ইনফ্লেশনটা আলটিমেটলি এটা হচ্ছে একটা ফিনান্সিয়াল ইন্ডিকেটর, এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর ম্যানেজমেন্টের মাধ্যমে এটা কন্ট্রোল করতে হবে। উনি আশাবাদী যে আগামী দিনে ইনফ্লেশনটা কমবে, কারণ হিসেবে উনি বলছেন যে আমাদের পলিসি রেটটা স্টেবল আছে এবং আন্তর্জাতিক বাজারে পণ্য মূল্য হচ্ছে স্টেবল আছে এবং জ্বালানি তেল, গ্যাস এগুলির দাম সম্ভবত আন্তর্জাতিক বাজারে একটু কমতির দিকে। তো আমাদের পলিসি রেট এবং এক্সচেঞ্জ রেট যদি স্টেবল থাকে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস যদি না বাড়ে, তাহলে এটা আলটিমেটলি পণ্যমূল্য আমদানিজনিত যেসব পণ্য সেসব পণ্য মূল্যের দাম কমতে বাধ্য। কিন্তু উনি এটা বলছেন যে পৃথিবীর বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্সে দেখা যায় যে এটা কমতে প্রায় 12 থেকে 18 মাস সময় লাগে এবং যুক্তরাষ্ট্র এবং ইউরোপে যে ডবল ডিজিট ইনফ্লেশন হয়েছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর, সেটা কিন্তু এখন 2 থেকে 2.5% নেমে আসছে এবং তাদেরও এরকম সময় লাগছে। আর গভর্নর যেটা বলছেন যে এখন এই মুহূর্তে গভর্নমেন্ট যদি হচ্ছে প্রাইস লেভেলটা কমাইতে চায়, এটা হচ্ছে গভর্নমেন্ট আরও মানি সাপ্লাই কমিয়ে দিয়ে, তো তাহলে আবার ইকোনমিতে একটা মন্দা পরিস্থিতি নেমে আসবে। তো সেটা তো আসলে কারো পক্ষেই কাম্য না। তো সেই কারণে সরকার হচ্ছে স্টেডি এবং স্লোলি হচ্ছে তারা ইনফ্লেশনটারে আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে আসার প্ল্যান করছে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা গভর্নরের মতো আশাবাদী হতে চাই যে মূল্যস্ফীতি কমে আসবে। আপনারা সবাই জানেন মূল্যস্ফীতি বেড়ে গেলে সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ যারা, তাদের বেশিরভাগ অর্থ চলে যায় ভোগ ব্যয়, তারা কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে সেই ব্যয় করতে পারে না। পাশাপাশি আবার ভোগের ক্ষেত্রেও তাদের ঘাটতি পড়ে, পুষ্টিহীনতার একটা ঝুঁকি মানুষের মধ্যে তৈরি হয়। আমরা আসলে পুষ্টিহীনতা বা শিক্ষা স্বাস্থ্যর ঘাটতি এরকম পরিবেশ দেশের সৃষ্টি হোক, আমরা সেটা চাই না। আমরা চাই স্বাভাবিক মূল্যস্ফীতি হবে, মূল্যস্ফীতি হওয়াটাই খুব স্বাভাবিক, কিন্তু সেটা যাতে স্বাভাবিক হয় সেজন্য যদি বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হতে হয়, যদি কোনো নীতি সহযোগিতা দিতে হয়, সরকার নিশ্চয়ই সেই উদ্যোগগুলো নেবে, এটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।